নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিভিন্ন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে খুব ভালো মানের বেতনে উচ্চ মানের পোস্টে পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা জেলা আছে সেই প্রত্যেকটা জেলা থেকে। তাহলে আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2000-এর ওপর, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে যতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা পোস্টেই পুরোপুরি পার্মানেন্ট এবং এটা একটা কেন্দ্রীয় সরকারি চাকরি যার অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, লাস্ট ডেট কত রয়েছে, সিলেকশনের প্রসেস কী আছে, তোমরা কত বেতন পেতে পারো এবং পরীক্ষা কবে হবে, সেই সমস্ত প্রত্যেকটা তথ্য নিয়েই আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেসব ক্যান্ডিডেটরা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটি ক্যান্ডিডেট এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা সবার আগে পেতে পারো। আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 26শে জুলাই 2024 তারিখ থেকে, আর এই অ্যাপ্লিকেশান চলবে 17ই আগস্ট 2024 পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা আছো তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে, আর অ্যাপ্লিকেশানটি করবার সময় যদি কোথাও তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা ফর্মটি কারেকশান করতে পারবে 27/8/2024 থেকে 28/8/2024 পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটা তোমরা এডিট করতে পারবে বা কারেকশান করতে পারবে। এবং তোমাদের যে পরীক্ষা হবে কম্পিউটার বেস এক্সামিনেশান, সেটি হবে এই বছরের অর্থাৎ 2024 সালের অক্টোবর অ্যান্ড নভেম্বর মাসে। সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যেতে হবে। উচ্চ মানের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, ভালো মানের বেতন রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। নিয়োগ সম্পর্কে যা যা তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। যারা যারা অ্যাপ্লিকেশান করবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ 17ই আগস্ট 2024 তারিখ অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট থাকতে হবে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, কিন্তু কোনো ক্যান্ডিডেট চাইলে উচ্চ মাধ্যমিক পাস থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফিজ বিভিন্ন রয়েছে। যেসব মেয়েরা রয়েছে সেই সব মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। পিডাব্লিউবিসি মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এস সার্ভিসম্যানের ক্ষেত্রেও কোনো টাকা লাগবে না। 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে শুধুমাত্র ওবিসি আর জেনারেল কাস্ট ছেলেদের। এসসি এসটি ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রেও কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এরাও বিনামূল্যে ফর্মটি অ্যাপ্লিকেশান করতে পারবে।
এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ তাদের ফিস পেমেন্ট করতে হবে, তারপর ফাইনালি সাবমিট করতে হবে। এই যে ফিস পেমেন্টের প্রসেসটি আছে, তোমরা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ইউজিং ভিসা, মাস্টার কার্ড, রুপে কার্ড বিভিন্ন মাধ্যমে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। টোটাল যে ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 2006টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ টোটাল 2600 জনকে নিয়োগ করা হচ্ছে। এগুলি প্রত্যেকটা হচ্ছে পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরির পোস্ট, এবং তোমরা যদি এই পরীক্ষায় ক্র্যাক করতে পারো তাহলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এই নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে স্টেনোগ্রাফারের গ্রেড সি, গ্রেড ডি পোস্টে তোমরা চাকরি পেতে পারো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এবং তার সাথে সাথে অবশ্যই যে স্টেনোগ্রাফির স্কিল টেস্ট রয়েছে তাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ একটি পোস্টে চাকরি পেয়ে যাবে। এখানে দেখো, স্টেনোগ্রাফারের গ্রেড সি এর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, যেখানে 1/8/2024 অনুযায়ী বয়সের এজ লিমিট ক্যালকুলেট করা হবে, অর্থাৎ 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে যদি কারো জন্ম হয় সেসব ক্যান্ডিডেটরাই এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। স্টেনোগ্রাফারের গ্রেড ডি এর ক্ষেত্রে তোমরা দেখো 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 আগস্ট 2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে, অর্থাৎ 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলেই তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে পাবে 10 বছর পর্যন্ত ছাড়। পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে পাবে 10 বছর পর্যন্ত ছাড়। পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে পাবে 15 বছর পর্যন্ত ছাড়। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সরকারি নির্দেশ অনুযায়ী তোমরা সবাই বয়সের ছাড় পাবে। এবার দেখো, তোমাদের যে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশানটি হবে, এই পরীক্ষার ক্ষেত্রে মোট 3টে সাবজেক্ট রয়েছে। নাম্বার 1 বিষয় হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। মোট 50টি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে, অর্থাৎ মোট 50 নম্বরের প্রশ্ন হবে। নাম্বার 2 জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 50টি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে, মোট 50 নম্বরের প্রশ্ন হবে। নাম্বার 3 ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পোজিশন, এখান থেকে মোট 100টি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখতে পাচ্ছ উপরিক্ত বিষয় থেকে 200টি প্রশ্ন আসবে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, টোটাল টাইম পাবে তোমরা 2 ঘন্টা। আর যারা যারা স্কাইপ নিয়ে পরীক্ষা দিতে আসবে, অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তারা 40 মিনিট বেশি সময় পাবে, তাদের ক্ষেত্রে টোটাল সময়সীমা থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং আছে। এখানে যে প্রশ্নপত্রটি করা হবে সেটা ইংলিশ অ্যান্ড হিন্দিতে আসবে, এই দুটি ভাষা থেকেই প্রশ্নপত্রটি করা হবে। এই পরীক্ষার জন্য প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস তোমাদের কভার করতে হবে। এরপর যে ধাপটি রয়েছে সেই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে চাকরি করবার জন্য তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফির যে স্কিলটি রয়েছে সেই স্কিলটি থাকতে হবে, এটা অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন স্পিড চেয়েছে। যদি তোমরা গ্রেড সি এর জন্য অ্যাপ্লিকেশান করো তাহলে 100 ওয়াট পার মিনিট স্পিড চাই, আর গ্রেড ডির জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশান করো তাহলে 80 ওয়াট পার মিনিটের জন্য স্পিড চাই। এবার দেখো কোন কোন ল্যাঙ্গুয়েজ এবং কোন কোন পোস্টের কত সময় রয়েছে সেগুলি তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ। স্টেনোগ্রাফি গ্রেড ডি এবং গ্রেড সি এর জন্য ইংলিশ এবং হিন্দির জন্য কত সময় রয়েছে, নর্মাল যে ক্যাটাগরি রয়েছে তার জন্য কত সময় লাগছে, যাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ স্কাইপ তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কত সময় রয়েছে, অর্থাৎ
এই সমস্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের এক্সামটা কমপ্লিট করতে হবে। তারপর যে পরবর্তী ধাপটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। এতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমরা স্টেনোগ্রাফার ডি এবং স্টেনোগ্রাফার সি পোস্টের জন্য চাকরি পেয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে যে অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবং অ্যাপ্লিকেশান করবার জন্য তোমরা যা তথ্য দিয়েছো সেই প্রত্যেকটা তথ্যই ভেরিফাই করা হবে। এটা হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যারা এই অ্যাপ্লিকেশানটা করতে চাইছো তারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 24শে আগস্ট 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে ফেলো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পোস্ট, ভালো মানের বেতন রয়েছে, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এর পাশাপাশি তোমরা প্রত্যেকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই ধরনের নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা জব টিউটোরিয়াল একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।